ডিয়ার আর্মি, বিটিএস এর সুইম গানটি বিলবোর্ড হট 100 চার্টে টপ 1 নম্বরে আত্মপ্রকাশ করেছে। বিশ্বাস করো, এটা অর্জন করা এতটা সহজ ছিল না। বিটিএস আবারও প্রমাণ করলো। বিটিএস নতুন গান দিয়ে সরাসরি পৃথিবীর সবচেয়ে বড় চার্টে টপ 1 নম্বরে চলে এসেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এটা তোমাদের জানা দরকার একজন আর্মি হিসেবে। তোমরা হয়তো জানোই 2026 এসে এশিয়ান আর্টিস্ট হিসেবে বিলবোর্ড হট 100-এ টপ 1 নম্বরে আসা অনেক কঠিন ছিল। 2025 সালের শেষের দিকে বিলবোর্ড ঘোষণা দেয় হট 100-এ ইউটিউবের ভিউজ কাউন্ট হবে না, অথচ ইউটিউব ভিউজ থাকলে আমরা অনায়াসে হট 100-এ টপ 1 নম্বরে থাকতাম। ডাইনামাইট বাটার ছিল নস্টালজিয়া। তখন যেহেতু ইউটিউব ভিউজ কাউন্ট হতো, তাই আমাদের হট 100-এ টপ 1 নম্বরে এন্ট্রি করা অনেক সহজ ছিল। কিন্তু জানোই তো, বিটিএস এর একমাত্র আপন তাদের আর্মি। মিউজিক ইন্ডাস্ট্রি বাংটানকে অন্য আর্টিস্টদের মতো ট্রিট করে না, কারণ তারা এশিয়ান। ওয়েস্টার্ন আর্টিস্ট হলে এতদিনে বিটিএস কে গোটা মিউজিক ইন্ডাস্ট্রি মাথায় তুলে রাখত। তবুও বিটিএস সবকিছু পেরিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। আজ তারা কে-পপ গ্রুপ না, তারা বিগেস্ট ব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। 2023 সালে যখন জিমিনের লাইক ক্রেজি গান, যেটা ছিল কোরিয়ান গান, সেটা হট 100-এ টপ 1 নম্বরে চার্টে ওঠে। 60 বছরের ইতিহাসে জিমিনের লাইক ক্রেজি ছিল প্রথম কোরিয়ান গান যা এই রেকর্ড গড়েছিল। তখন আমাদের আরএম বিলবোর্ডকে উদ্দেশ্য করে বলেছিল, যদি আপনাদের আমাদের রেকর্ড নিয়ে সন্দেহ থেকে থাকে তাহলে নিয়ম পরিবর্তন করতে পারেন। বিলবোর্ড তখন নিয়ম পরিবর্তন করে, কিন্তু তারপরেও জেকে এর 7 গান হট 100-এ টপ 1 নম্বরে এন্ট্রি করে। একই বছরে কোরিয়ান 2 জন সোলোইস্ট পুরো ধামাকা দেখায়। নিয়ম পরিবর্তন করেও বাংটানকে থামাতে পারেনি। এবার আসলো মিউজিক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত, বহু বছরের অপেক্ষিত কামব্যাক, বিগেস্ট ব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এর কামব্যাক। ঠিক সেই সময়ে বিলবোর্ড সবচেয়ে বড় কাজটা করলো। হট 100-এ মেইন ছিল ইউটিউব ভিউজ, কিন্তু বিলবোর্ড ঘোষণা করলো হট 100-এ ইউটিউব ভিউজ আর কাউন্ট হবে না। হট 100-এ এন্ট্রি করার জন্য দরকার সেলস রেডিও স্ট্রিম, যেটা ছিল আর্মিদের জন্য, অর্থাৎ এশিয়ান আর্টিস্টদের জন্য অসম্ভব কাজ। কিন্তু আর্মিরা এই 10 দিন অক্লান্ত পরিশ্রম করেছে। আজ হলো মিউজিক ইন্ডাস্ট্রির পিলার, যেখানে এশিয়ানদের ভালো চোখে দেখা হয় না, সেখানে আর্মিরা দিন রাত পরিশ্রম করে গেছে। আমাদের প্রতিদ্বন্দ্বী ওয়েস্টার্ন আর্টিস্ট হওয়ার ফলে তার পয়েন্ট ছিল অনেক বেশি। 20 তারিখ রিলিজের পর যখন দেখা হয় হট 100-এর প্রেডিকশন, তখন আমাদের পয়েন্ট ছিল মাত্র 150 প্লাস, আর আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল 262 প্লাস। গ্লোবাল আর্মিরা ফান্ড কালেক্ট করা শুরু করে, কারণ গ্লোবাল আর্মিরা টাকা দিয়ে সাহায্য করা ছাড়া আর কিছুই করতে পারতো না। মেন্টালি গ্লোবাল আর্মিরা আজ আর্মিদের সাপোর্ট করে গেছে। অবশেষে আমরা আমাদের ফলাফল পেলাম। সম্পূর্ণ ক্রেডিট আর্মিদের। কোনো কিছুই আর্মিদের থামাতে পারবে না। জেকে একবার বলেছিল, নাথিং ক্যান স্টপ আর্মি অ্যান্ড বিটিএস। আসলে আর্মিদের কোনো কিছুই থামাতে পারবে না, কারণ আমরা 7টা অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের দ্বারা গড়ে উঠেছি। আমাদের পৃথিবীতে শুধু আমরা আর বিটিএস আছি। আমাদের আলাদা একটা ওয়ার্ল্ড। আর্মিরা আসলেই সবচেয়ে ডেডিকেটেড ফ্যান্ডম, এমন তুমি কোথাও পাবে না। সবশেষে একটা কথাই বলি, বাংটান অ্যান্ড আর্মি ফরএভার।